আপনাকে ধন্যবাদ। এদিকে সংঘর্ষ, গাড়িতে আগুন আর ভাঙচুরের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলছে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। কুমিল্লার কালাকচুয়ায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে 10 জন। কুষ্টিয়ায় মিরপুরে ডাকাত সন্দেহে 2 শিবির কর্মীকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করলেও শিবিরের দাবি হরতালের পিকেটিং এর প্রস্তুতির সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের পিটিয়ে হত্যা করে। এদিকে হরতালের সাতক্ষীরার দেবহাটায় জামায়াত কর্মীদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। 21 প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন ফয়সাল সরকার। ভোরে কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে গাছ কেটে সড়ক অবরোধ করে কয়েকজন যুবক। এই সময় গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে সবুজ ও তরুণ নামে 2 জন মারা যায়। তবে কুষ্টিয়া শহর শাখা শিবিরের সেক্রেটারি পলাশের দাবি নিহতরা শিবির কর্মী। পিকেটিং করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের পিটিয়ে হত্যা করে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে পিকেটারদের হামলায় দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন আওয়ামী লীগের 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নিহত হয়েছেন। বিনেরপোতা এলাকায় একটি বিয়ের গাড়িকে পিকেটাররা ধাওয়া করলে খাদে পড়ে 10 জন আহত হয়। এদিকে ভোরে দেবহাটা উপজেলার গাজীরহাটে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে জামায়াত শিবির কর্মীরা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় শিবিরের ছোড়া ককটেল বিস্ফোরণে এক পথচারী গুরুতর আহত হয়। অন্যদিকে চট্টগ্রামের 2 নম্বর গেইটে ককটেল বিস্ফোরণে আহত হয় এক রিকশা চালক। কুমিল্লার কালাকচুয়ায় হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সহ আহত হয় 10 জন। এদিকে শহরের চৌমুহনীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিরাজগঞ্জে হরতালের শুরুতেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। পরে পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।